महिलाओं के स्वास्थ्य और सशक्तिकरण के प्रति अपनी प्रतिबद्धता को दोहराते हुए द बंगाल ऑब्स्टेट्रिक एंड गायनेकोलॉजिकल सोसाइटी बॉग्स ने 19 से 21 दिसंबर 2025 तक आईटीसी रॉयल बंगाल में आयोजित 49वें वार्षिक सम्मेलन BOGSCON 49 के दौरान महिलाओं की जान बचाना और जागरूकता विषय पर एक विशेष पब्लिक फोरम का आयोजन किया। फोरम का नेतृत्व बॉग्स के अध्यक्ष डॉक्टर MM शमसुजोहा और मानद सचिव डॉक्टर तुलिका झा ने किया। उन्होंने महिलाओं, विशेषकर वंचित और हाशिए पर मौजूद समुदायों के लिए बेहतर स्वास्थ्य सेवाओं तक पहुंच सुनिश्चित करने हेतु सोसाइटी की निरंतर पहलों पर प्रकाश डाला। पैनल में वरिष्ठ चिकित्सक डॉक्टर दिव्येदु बनर्जी और डॉक्टर सेबंती गोस्वामी सहित शिक्षा, नागरिक समाज, मीडिया और सांस्कृतिक क्षेत्र की जानी मानी हस्तियां शामिल रहीं, जिन्होंने महिलाओं के स्वास्थ्य, जागरूकता और सामाजिक सहयोग की आवश्यकता पर अपने विचार साझा किए। झा অনারারি সেক্রেটারি অফ দ্য অর্গানাইজেশন। আমরা যে সোসাইটিকে রিপ্রেজেন্ট করছি সেটা 1200 গাইনোকোলজিস্টের একটা অ্যাসোসিয়েশন। সেখানে আমরা সারা বছর ধরে বিভিন্ন রকমের সায়েন্টিফিক প্রোগ্রাম করি টু প্রমোট উইমেন্স হেলথ। তার মধ্যে সবথেকে বড় যে প্রোগ্রামটা আমরা প্রত্যেক বছর করি যেটা হচ্ছে আমাদের অ্যানুয়াল কনফারেন্স, যার নাম বক্সকন। তো এইটা 49th বক্সকন, যদিও আমাদের সোসাইটিটা 90 বছরের পুরনো। তো এই আজকের যে কনফারেন্স, এটা 3 দিনের কনফারেন্স। 3 দিন, আজকে প্রথম দিন, এরপরে আরও 2 দিন আছে। এই কনফারেন্সে আমাদের ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি থাকছে ফ্রান্স আর UK থেকে, আমাদের ন্যাশনাল ফ্যাকাল্টি থাকছে ইনক্লুডিং আমাদের যেটা অল ইন্ডিয়া অর্গানাইজেশন ফক্সি, তার প্রেসিডেন্ট আসছেন। ইনফ্যাক্ট আমাদের সঙ্গে আজকে থাকবেন যে ফক্সির নেক্সট যিনি প্রেসিডেন্ট হবেন, প্রেসিডেন্ট ইলেক্ট ডক্টর ভাস্কর পাল, আমাদেরই একজন মেম্বার এবং পাস্ট প্রেসিডেন্ট। তো এই কনফারেন্সের উদ্দেশ্য হচ্ছে উইমেন্স হেলথ কিভাবে প্রমোট করা যায়, মেয়েদের স্বাস্থ্য রক্ষার জন্যে কি কি প্রয়োজনীয় মূলক পদ্ধতি আমরা নিতে পারি। তো শুধু একাডেমিক প্রোগ্রাম করে আমরা কিন্তু জিনিসটাকে বন্ধ করছি না। এবছর আমাদের বিরাট একটা উইমেন্স হেলথ ইনিশিয়েটিভ আমরা নিয়েছি, যেখানে আমরা পাবলিক হেলথ প্রজেক্ট করছি। যে প্রজেক্টে আমাদের মেম্বাররা কলকাতায় বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গায় গিয়ে যারা আন্ডার প্রিভিলেজ সেকশন যে সোসাইটি, সেখানে মেয়েদেরকে হেলথ অ্যাওয়ারনেস করছে, তাদের মেনস্ট্রুয়াল হাইজিন নিয়ে কথা বলছে, তাদেরকে অ্যানিমিয়া স্ক্রিনিং করছে, তাদেরকে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং করছে, সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং করছে, যে দুটো ক্যান্সার আমাদের দেশে মেয়েদের সবথেকে বেশি হয়। শুধু তাই না, যাতে এই ক্যান্সারটাকে প্রতিরোধ করা যায়, BOGS-এর তরফ থেকে আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি। 15 বছরের কম মেয়েদের, 9 থেকে 15 বছরের মেয়েদের আমরা 2000 ভ্যাকসিন সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধ করার জন্য বিনা পয়সায় দিচ্ছি, এবং সেইটা দিচ্ছি কাদেরকে, যারা অ্যাফোর্ড করতে পারে না, লোয়ার সোশিও ইকোনমিক স্ট্যাটাসের মেয়েদেরকে, স্কুল গার্লসদের। এবং আমরা চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালের সঙ্গে কোলাবোরেট করে গ্রামেগঞ্জে সার্ভাইকাল ক্যান্সারের স্ক্রিনিং টেস্ট করছি, আমরা ম্যামোগ্রাফি করছি ব্রেস্ট ক্যান্সারের জন্যে। তো এই প্রয়াসগুলো আমরা অলরেডি শুরু করে দিয়েছি। অলরেডি আমরা 800 ভ্যাকসিনেশন দিয়ে দিয়েছি, আমরা 700 অ্যানিমিয়ার স্ক্রিনিং এবং তাদের ট্রিটমেন্ট করেছি, আমরা 500 সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং টেস্ট করেছি। তো আস্তে আস্তে বছর বাকি যে দিনগুলো আছে জুলাই আমরা আশা করছি আমাদের টার্গেট সম্পূর্ণ করতে পারবো। পশ্চিমবঙ্গের যত সরকারি হসপিটাল, মেডিকেল কলেজ, প্রাইভেট প্র্যাকটিশনার্স সবাই এসছে, সবাই বলতে সব জায়গা থেকে এসছে। এবার 850 তো রেজিস্টার্ড হয়েছে, আজকে তার মধ্যে প্রায় 700 জন মতন এসছেন। কলকাতা, ভারতবর্ষ থেকে আমাদের 4 জন স্পেশাল ফ্যাকাল্টি আসছেন, কিন্তু মেজরিটি ওয়েস্ট বেঙ্গল থেকে, প্রত্যেকটা কোনা, হ্যাঁ প্রত্যেকটা বেঙ্গল বেসড।
ফক্সি যে আমাদের অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, তো সেটার যে এখন যিনি প্রেসিডেন্ট ডক্টর সুনীতা তেন্ডুলকর, মুম্বাইয়ের পুনের উনি আসছেন। সেছাড়া ডক্টর রাজেন্দ্র নগরকট্টি, ডক্টর এস সম্পত কুমারী অ্যান্ড ডক্টর অর্চনা বাসে, এই চারজন হচ্ছে। শুধু তাই না, আমাদের বিদেশ থেকেও 3 জন আসছেন। ইউকে থেকে ডক্টর গৌরব মিশ্র, ডক্টর প্রশান্ত চ্যাটার্জি অ্যান্ড ডক্টর পার্থ বাসু, এরা 3 জন বাইরে থেকে, ফ্রান্স থেকে।